আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত ৯ জিলহজ, আরাফার দিন। আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। আরাফার দিন দোয়া কবুলের এক মহিমান্বিত সুযোগ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত ৯ জিলহজ, আরাফার দিন। এই বিশেষ সময়টিতে নিজেকে দুনিয়াবি ব্যস্ততা থেকে কিছুটা গুটিয়ে নিন, কারণ এটি দোয়া কবুলের দিন, পাপ মুক্তির দিন। মন খুলে আল্লাহর কাছে চান। আপনার যা কিছু প্রয়োজন, হোক তা ছোট কিংবা বড়, হালাল সবকিছুর জন্য আল্লাহর কাছে হাত তুলুন। জুতার ফিতাটা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চান। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আসলেই কেউ নেই। আজ যাকে আপন ভাবছেন, কাল হয়তো সে নাও থাকতে পারে। তাই দিল খুলে শুধু তার কাছেই প্রার্থনা করুন। আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সেরা দোয়া হলো এটি। এমন কোনো নবী রাসূল নেই যিনি এই দোয়াটি পড়েননি। নিজের প্রয়োজনীয় জিনিস চাওয়ার আগে অন্তত ২০-৩০ বার বা যত বেশি সম্ভব এই দোয়াটি পড়ে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেখানেই থাকুন আমল জারি রাখুন। বাসায় থাকুন, রিকশায় থাকুন কিংবা যাতায়াতের পথে, ওয়াশরুম ব্যতীত যে কোনো স্থানে মনে মনে এই দোয়াটি পড়তে থাকুন। আরাফারি কয়েকটি ঘন্টা যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে আপনার জীবন বদলে যেতে পারে। তাই অবহেলা না করে আজ এখন থেকেই দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে প্রস্তুতি শুরু করে দিন। হয়তো সামনের আরাফার দিনে আমি বা আপনি নাও থাকতে পারি। বিশেষ দ্রষ্টব্য, রোজার নিয়ম। ৯ জিলহজ হিসেবে বাংলাদেশে আরাফার রোজা হবে আগামী বুধবার। তবে যেহেতু জিলহজ মাসের প্রথম ১০ দিনই ইবাদতের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ, তাই কেউ চাইলে মঙ্গলবার ও বুধবার এই ২ দিনই রোজা রাখতে পারেন। এতে করে ক্যালেন্ডার বা চাঁদ দেখা নিয়ে যে কোনো ইখতিলাফ বা মতের অমিল থেকেও বাঁচা গেল, আবার একটি রোজাও বেশি রাখা হলো।